ভয়াবহ ভাঙনে টেকনাফের মেরিন ড্রাইভ, আতঙ্কে সীমান্তবাসী। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের একাধিক স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বাহারছড়া থেকে 0 পয়েন্ট পর্যন্ত অন্তত 2.5 কিলোমিটার এলাকা জুড়ে সড়ক ধসে পড়েছে। বঙ্গোপসাগরের উচ্ছ্বাস পূর্ণিমার জোয়ার ও নিম্নচাপের প্রভাবে ভাঙন আরও তীব্র হয়েছে। জিও ব্যাগ ও টিউব দিয়ে গড়ে তোলা প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে। এখন বেশি সমস্যা হইব হাতে হারা বুঝবো হাতে হারা জায়গা সম্পর্কে শুনে এখন সম্বল দিলেও নয় তখন সম্বলে কিছু নয় ওয়াল দিয়ার যদি সরকার যদি আড়াই আমরা দাবি দেওয়া গুলো সম্বলত নদিয়ারে ওয়াল দিয়ার তাকি ওয়াল দিলে কি আড়াই আর সরকার চাই কিছু আর গরিব মানুষের ফুজিয়ে সাগরের হাসা মারা আছে কি জোয়ারের পানি জুগলে পানি বাড়ে দিয়ে আনবো ওরে ব্যাঙ্কি যদি ওয়াল দিয়া যদি ডবল করলে ইয়ানোর ত্যাগগুলো আশা করি যে নাকি খাম্বাকল যে কল লোয়া কল খাম্বাকল বড় কল এবার চালাই যেতে পারার মতন এবারও লাড়ি না বাজে নারা এনিলাও তো আর রাস্তা নবাই তো নারা দেখে দিন কিছু নয় তো আরও রাস্তা মাইবেলা হাসাই আর 2-3 মাইলের মতো রাস্তা যাবে ইয়ান বাবি দেখা না সরকার তো যদি আরও ডবল করে দিলে আর তো আরও কাজ সরকার দোয়া করা যাইব। তো এখানে এসে দেখলাম বালি দেওয়া বাদ দেওয়া আছে মেরিন ড্রাইভের মধ্যে বিচের মধ্যে। এগুলো আসলে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা না আমার কাছে মনে হচ্ছে আর কি। তো সরকারের কাছে আবেদন থাকবে একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করার জন্য। আমরা তো সবাই টেকসই উন্নয়নের কথা বলি, এগুলো কিন্তু টেকসই উন্নয়ন বা টেকসই কোনো ব্যবস্থা না। আমি চাইবো এখানে শক্ত করে যাতে ব্লকেট দেওয়া হয়, ওয়াল দেওয়া হয় উঁচু করে, যাতে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য যে মেরিন ড্রাইভটা অন্তত আছে এটার চারপাশে শক্ত করে ওয়াল দিয়ে একটা দীর্ঘমেয়াদী এবং একটা টেকসই যাতে ব্যবস্থা নেওয়া হয়। রক্ষা করতে পারলে বা থাকতে পারলে এটা রোডটা ঠিক থাকতো। অ্যাটলিস্ট মেইন ড্রাইভটা বারবার তো আর এক জায়গায় বারবার তো টাকা নষ্ট করার দরকার। রক্ষা করা আমাদেরই কর্তব্য। এটা ওয়ালটা দিয়ে দিলে এটা আমাদের তো লং টার্ম ভাবতে হবে। এত সুন্দর জায়গা আমাদের ইউটিলাইজ করতে হবে। এখান থেকে আরো সরকার আরো অনেক জিডিপি বাড়বে, অনেক টুরিস্ট আসবে। এত সুন্দর জায়গা যদি রক্ষা না করে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। ওয়াল দিয়ে দিলে আমার মতে আরো সুন্দর হয়। যে হারে ভাঙতেছে এইরকম বাংলে তো অবশ্যই আমাদের এখন ক্ষতিগ্রস্ত অবশ্যই তো হয়েছে। ক্ষতিগ্রস্ত দেখেন অনেক ভাঙছে, ভাঙার পরবর্তীতে এখানে আপনার ফসল হয় আমাদের ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে মূলত ভাঙার উদ্দেশ্য হচ্ছে ওই একদম পাশের থেকে কি ওরা বালি নেই, যারা একটু দূরের থেকে নেওয়া যায় বালিগুলো, নাইলে অন্যদিক দিয়ে আনা যায়, তাইলে অবশ্যই একটু ভালো থাকবে। কিছু ওয়াল জাতীয় যদি কিছু দেয় তারপর আর কিছু হবে না, এটা আশা করি আর কি। এদিন যদি পানি সাগরের পানি দিয়ে সাগরের বাতাস হইছে মেন্ডারা তুরিয়ার আগিয়ে গই আর আল সাজ গই দিন বাসি পানি আগে আর বাসি গিয়ে গই এখন পানি আর মতো আইলে মতো পানি ঘর বাড়ি গড়িলে মতো রান্নালে এখন বেশি সমস্যা হইব। ফুজিয়ে হাতে হারা বুঝবো হাতে হারা জায়গা সম্পর্কে শুনে এখন সম্বল দিলেও নয় তখন সম্বলে কিছু নয় ওয়াল দিয়ার যদি সরকার যদি আড়াই আমরা দাবি দেওয়া গুলো সম্বলত নদিয়ারে ওয়াল দিয়ার তাকি ওয়াল দিলে কি আড়াই আর সরকার চাই কিছু আর গরিব মানুষের ফুজিয়ে সাগরের হাসা মারা আছে কি জোয়ারের পানি জুগলে পানি বাড়ে দিয়ে আনবো ওরে ব্যাঙ্কি যদি ওয়াল দিয়া যদি ডবল করলে ইয়ানোর ত্যাগগুলো আশা করি যে নাকি খাম্বাকল যে কল লোয়া কল খাম্বাকল বড় কল এবার চালাই যেতে পারার মতন এবারও লাড়ি না বাজে নারা এনিলাও তো আর রাস্তা নবাই তো নারা দেখে দিন কিছু নয় তো আরও রাস্তা মাইবেলা হাসাই আর 2-3 মাইলের মতো রাস্তা যাবে ইয়ান বাবি দেখা না সরকার তো যদি আরও ডবল করে দিলে আর তো আরও কাজ সরকার দোয়া করা যাইব। তাহলে বাতাস যখন এডিম ভাঙিবার জন্য পানিয়ে ভাঙিয়ে দিই এই পানির ভাঙা কারণ ক্যাঙ্গুরি আছে দমন করিব দেয় এনজেলা যদি শক্তি সরকার তো তাকিলে ইয়ানরা আরো বেশি পছন্দ করে এনজেলা ওয়াল দিয়ারে এনজেলা দিয়ারে এনজেলা ওয়াজি করলে আর যদি ভাঙলে রাস্তা তো ভাঙি যাইব দিয়ান ওগুলো পানি বাড়াইলে মানুষের নষ্ট হইব। এতে শতাধিক পরিবার ও ফসলি জমি ঝুঁকিতে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন সময় মতো স্থায়ী বাঁধ নির্মাণ না করায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর জরুরি প্রতিরোধ কাজ শুরু করলেও তা অপ্রতুল বলে মনে করছেন এলাকাবাসী। তারা দ্রুত টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তথ্যচিত্র নিজস্ব প্রতিনিধি আতিয়া ফিফা, বাংলাদেশ নিউজ টুডে।